হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ছিল একটা মাসির বিয়ে, তাই জন্য সন্ধ্যাবেলা রেডি হচ্ছিলাম। আর এখানে আমাকে আমার বোনই সাজিয়ে দিচ্ছিল, কারণ আমি খুব একটা বেশি মেকআপ করতে পারি না, করলে আর কি কি বলবো, একটা জায়গায় জড়ো হয়ে থাকে সবটা। তো তাই জন্য আমাকে একটু ইয়ে করে দিয়েছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম এখানে সবাই মিলে, কিন্তু রাস্তায় ছিল না একটাও টোটো, অনেকটা লেট হয়ে গেছিলো রেডি হতে হতে। ফাইনালি আমরা একটা টোটো পেলাম আর পেয়ে চলে গেছিলাম ভবনটায়, যেখানে মাসির বিয়ে হচ্ছে। তো গিয়ে দেখি আমরা তখন শুধু বরযাত্রী ঢুকছিল, প্রচণ্ড ভিড় ছিল এখানে। তারপরে এখানে গেটের কাছে এসে দেখি ওরা বরের সাথে সবাই মিলে ইয়ে করছে টাকা নেওয়ার জন্য। তারপরে এখানে মাসির সাথে দেখা করতে চলে এলাম। তো দেখা করে তারপরে চলে এলাম আমরা এখানে ফুচকা খেতে। তো ফুচকা খেলাম, তারপরে খেলাম পকোড়া, একটু কফি খেয়ে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে আড্ডা মারছিলাম, দিদি, আমি, আমার বোন, ভাই সবাই মিলে। তো তারপরে ওখানে খাওয়া দাওয়া স্টার্টার খাওয়া শেষ করে আমরা এসে একটু বসেছিলাম। আর তারপরে দেখলাম যে মেশোকে, আমার নতুন বরকে দধিমঙ্গলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো দধিমঙ্গলের রিচুয়ালটাও অনেকটা সুন্দর, তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই, খুব ভালো লাগছিলো দেখতে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর সব সাউন্ড কেটে দিয়েছি আমি, না হলে আমি কাভার করতে পারবো না সুন্দর করে ভিডিওটা। তারপরে এদিকে মাসিকেও নিয়ে চলে কুঞ্জঘরের জন্য নিয়ে চলে আসা হচ্ছিল। তো এসে তারপরে এখানে কুঞ্জঘরের সামনে আমরা আগের থেকেই লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, নাহলে বিয়েটা দেখতে পারবো না। প্রত্যেকটা বিয়েতে এটাই হয় আমাদের সাথে, তাই জন্য আজকে আগে ভাগে জায়গা নিয়ে রেখেছিলাম যাতে বিয়েটা সুন্দরভাবে দেখতে পারি। এখানে এসে মাসি 7 পাক শুরু করে দিয়েছিল। তো বৌদিরা ধরে মাসির বৌদিরা ধরে মাসিকে 7 পাক দেওয়াচ্ছিল, খুব ভালো লাগছিল। বাইরে সবাই খুব মজা করছিল, ছেলে পক্ষ প্লাস মেয়ে পক্ষ সবাই। আর আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম। তো আমি ভিডিও করছিলাম, আর মিডলে শুধু ক্যামেরাম্যান দাদারা প্লাস অন্যরা এসে এসে ভিডিওটা বিগড়ে দিচ্ছিল। যাই হোক, অনেকটা কষ্ট করেই ভিডিওটা করেছি। তারপরে এখানে মাসি 7 পাক শেষ করে মাসি আর মেশো ফাইনালি ওদেরকে দেওয়া হচ্ছিলো, লাস্ট মোমেন্টে যে 7 পাকটা ওইটা হচ্ছিলো। আর বাইরে সবাই মিলে এতটা নাচ করছিল যে কি বলবো। তো তারপরে এদিকে হয়ে গেল ওদের শুভ দৃষ্টি, আর এত কিউট লাগছিলো দুজনকে, কি বলবো। তো তারপরে শুভ দৃষ্টি হচ্ছিলো, অনেকক্ষণ একজন একজনের দিকে তাকিয়েছিল, আর সবাই মিলে খুব এনজয় করছিল জিনিসটা। তারপরে এখানে বরপক্ষরা বরযাত্রীরা সবাই মিলে ডান্স করছিল, আর ওইদিকে কনেযাত্রীরা। তো এখানে দেখেছিলাম যে সবাই মিলে মিক্স হয়ে গেছে ওই দিকটায়। তো তারপরে এখানে আমি আর আমার বোন বসে বসে সবটা এনজয় করছিলাম, কারণ আমরা এমন একটা বেশি নাচতে পারিনি, টায়ার্ড ছিলাম অনেকটা। তারপরে এদিকে বরপক্ষ প্লাস কনেপক্ষ সব ছেলেরা একসাথে হয়ে দারুণ নাচ করছিল, পুরো অনেক মজা হয়েছিল বিয়েটাতে। তো তারপরে আমরা চলে গেলাম খেতে, কারণ বেশি সময় নষ্ট করে লাভ নেই, খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। এসে এখানে বসে পড়লাম খেতে। আর কী কী খেয়েছি আমি একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখতে পাবো তখন ওখানে। তো তারপরে আমরা চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে তো আমি কোনো ফটো ভিডিও কিছুই উঠিনি, তাই জন্য আমি একটু ফটো আর ভিডিও বানাচ্ছিলাম। তো ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্টে। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।